হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন খেজুরের গুড় দিয়ে সাবুদানার ক্ষীর বা পায়েস রেসিপি নিয়ে। তো যে যাই বলি না কেন, ক্ষীর অথবা পায়েস একটাই রেসিপি। তো চলুন দেরি না করে দেখে নেই আমার আজকের রেসিপি, সাবুদানার ক্ষীর রেসিপি। তো সাবুদানার ক্ষীর রেসিপি বানানোর জন্য যা যা উপকরণ লাগছে, আমি এখানে হাফ লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, হাফ কাপ সাবুদানা নিয়েছি, 1 কাপ নারকেল কোরানো নিয়ে নিয়েছি, এটা ফ্রেশ নারকেল কোরানো, সাথে লাগছে নতুন খেজুরের গুড়। এটা পাটালি গুঁড়ো বলতে পারেন, অনেকে আবার এটা বাটালি গুঁড়ো বলেন। তো যে যেটাই বলেন না কেন, তো নতুন খেজুরের গুড় দিয়ে এই রেসিপিটা কিন্তু অসাধারণ হবে। তো চলুন বাকি প্রসেসটাও দেখে নিচ্ছি। তো প্রথমে চুলায় একটা প্যান দিয়ে দিচ্ছি, প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিব। তো পানি ফুটে উঠছে, এখন আমি এর ভিতরে সাবুদানা দিয়ে সিদ্ধ করে নিব। 100% এখানে সিদ্ধ করার প্রয়োজন হবে না, 90% সিদ্ধ করলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, নেড়ে চেড়ে দিচ্ছি মাঝে মাঝে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সাবুদানা নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। তো ধুয়ে নিচ্ছি। সাবুদানা ধোয়া হয়ে গেছে, এখন একটা সাইডে সরিয়ে রেখে দিলাম। আমি আলাদা আর একটা প্যানে খেজুরের গুড় নিয়ে নিয়েছি, আর এই গুড় এখন আমি অল্প একটু পানি দিয়ে জাল দিয়ে পাতলা করে নিব। তো জাল দিয়ে পাতলা করে নিচ্ছি, সেটা দেখতেই পাচ্ছেন। তো গুড় জাল করা হয়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার একটা কারণ হচ্ছে, গুড়ে অনেক সময় ময়লা পড়ে, আর যেহেতু গুড় গ্রামের দিকে বেশি তৈরি করা হয়, সেক্ষেত্রে গুড়ে ময়লা পড়তেই পারে। তো আপনারাও গুড়টা একটু ছেঁকে নেবেন। এক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে, যেহেতু ভালো কিছু করতে হলে সময় তো একটু বেশি লাগতেই পারে। তো যাই হোক, দেখুন কতটা ময়লা বের হয়েছে। তো এখন এটা একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি আর একটা প্যান দিয়ে দিচ্ছি, প্যানে দিয়ে দিচ্ছি দুধ। দুধ খুব ভালোভাবে একটু জাল করে আমি একটু ঘন করে নিচ্ছি। তো জাল করা হয়ে গেছে দুধ, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ধুয়ে নেওয়া সাবুদানা। সাবুদানা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিক্স করে 1 থেকে 2 মিনিট জাল করে নিব।
জাল করা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া। তো নারকেল কোড়া দিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করব। তো 3 থেকে 4 মিনিট রান্না করা হয়ে গেছে। তো চুলার আঁচ কমিয়ে রেখে এখন আমি খেজুরের গুড় পায়েসের সাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছি। তো খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন 1 থেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। যেহেতু আমি আগেই সাবুদানা সিদ্ধ করে নিয়েছিলাম, সেক্ষেত্রে রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। তো রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আপনারা ইচ্ছে করলে এই ক্ষীর রেসিপিটা গরম গরমও পরিবেশন করতে পারেন অথবা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। দুইভাবেই এটা খেতে অনেক ভালো লাগে। তো রেডি হয়ে গেল খুবই মজাদার খেজুরের গুড় দিয়ে সাবুদানার ক্ষীর রেসিপিটি। তো আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন রেসিপি দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি এরকম মজার কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।